الرجال في صوم رجب حتى يضعوها في الطعام হযরত খারাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি দেখেছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোনো ব্যক্তি ওই রজব মাস আসলে কোনো ব্যক্তি রোজা রাখতো যদি কোনো ব্যক্তি রজব মাস আসলে এই রজব মাস উপলক্ষে রোজা রাখতো ইয়াউরিবু আকুফার রিজালি ফি সাওমি রজব মাসের রোজা রাখতো তাহলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত্তা ইয়াদউহা ফি তাআম যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা রোজা না বাঁধছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা খাবার না খাইছে ততক্ষণ পর্যন্ত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তির হাতের মধ্যে আঘাত করতেন আর বলতেন এই মুহূর্তে তুমি তোমার রোজা ভেঙে দাও এই মুহূর্তে তুমি তোমার রোজা ছেড়ে দাও কারণ কি যে আমলের কথা হাদিসে নাই যে ইবাদতের কথা হাদিসে নাই সেই ইবাদত যদি কোনো ব্যক্তি সে করতে থাকে মন করা করতে থাকে আর সেই কাজটাই হচ্ছে বেদাত প্রথম এক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال من صام يوم 27 من رجب হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোন ব্যক্তি যদি রজবের 27 তারিখ সে একটা রোজা রাখে তাহলে ওই ব্যক্তির আমলনামায় কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরা ওই ব্যক্তির আমলনামায় 60 বছর ইবাদত করার সওয়াব দান করেন 60 বছর রোজা রাখার সওয়াব দান করেন এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বলেছেন এই হাদিসটা অনেক মুফাসসিরিনে কেরামে বলেছেন যে হাদিসটা হচ্ছে একটি জাল হাদিস সুতরাং এই রজব মাসে গুরুত্বপূর্ণ মাস মনে করে যদি কোনো ব্যক্তি 27 উপলক্ষে সে রোজা রাখে তাহলে ওই ব্যক্তির রোজার সওয়াব হবে না বরং বেদাত হবে আর বেদাত যারা করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা যারা ইসলামে তারা কোনো একটা নতুনত্ব সৃষ্টি করে সেইটাই হচ্ছে বেদাত শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ আর প্রত্যেকটা বেদাত প্রত্যেকটা নতুনত্ব হচ্ছে বেদাত ইসলামে কোনো একটা বিষয় নাই আর ওই বিষয়টা সে নতুন আবিষ্কার করলো এইটাই হচ্ছে বেদাত ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা আর প্রত্যেকটা বেদাতই হচ্ছে গুমরাহ আর যারা গুমরাহ করবে ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ যারা বেদাত করবে ওয়া কুল্লু বিদআতিন দালালা আর তারা এই পথভ্রষ্ট আর প্রত্যেকটা পথভ্রষ্টের জন্যই রয়েছে জাহান্নাম নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার যারা ইসলামে বেদাত করবে নতুনত্ব সৃষ্টি করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম এই জন্য ইসলামে নতুনত্ব সৃষ্টি করা যাবে না এই মেরাজকে উপলক্ষে এই রজব মাস উপলক্ষে নতুনত্ব সৃষ্টি করা যাবে না এই মেরাজ উপলক্ষে কোনো ইবাদত অতিরিক্ত কোনো ইবাদত নাই অন্য মাসে যেভাবে ইবাদত করেছো সেইভাবে ইবাদত করতে হবে অন্য মাসে যদি রোজা রাখতে থাকো এই মাসে রোজা রাখতে পারো অন্য মাসে যদি তুমি রোজা রাখছো এই মাসে রাখতে পারো কিন্তু অন্য কোনো মাসে যদি রোজা রাখো নাই এখন এই মাসে রজব মাসের 27 তারিখ নির্দিষ্ট করে যদি তুমি রোজা রাখো তাহলে সেই রোজাটা হবে তোমার জন্য বেদাত আর প্রত্যেক বেদাতীদের জন্য রয়েছে জাহান্নাম আর উমর ফারুক রাদিয়াল্লাহু তিনি তো বলে দিয়েছেন যে ইয়াদরিবু আকুফুর রিজালি মিনাত তাআলা ইয়াদরিবু আকুফুর রিজালি ফি সাওমি রজব কোন ব্যক্তি যদি রজব মাসে রোজা রাখতো তিনি কি করতেন তিনি রোজা রাখতেন তাহলে তিনি কি করতেন ওই উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অস্ত্র নিয়ে ওই ব্যক্তির হাতের মধ্যে আঘাত করতেন আর বলতেন তাড়াতাড়ি তুমি রোজা ভাঙো তাড়াতাড়ি তুমি রোজা ছেড়ে দাও তুমি এই মুহূর্তে টাকা খাও
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন। এই জন্য ইসলামের কোনো নতুনত্ব সৃষ্টি করার কোনো অবকাশ নাই। এই জন্য এই রজব মাসে যে একটা আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বলেছেন সেইটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, রজব এবং শাবানের বরকত দান করো, আর রমজানের মাস পর্যন্ত তুমি কি করো, আমাদেরকে পৌঁছায় দাও। এই দোয়াটা বেশি বেশি করা। এছাড়া বাংলা মসজিদের মধ্যে একত্রিত হইয়া নামাজ পড়া, নির্দিষ্ট করে রোজা রাখা, এইগুলো তো ইসলামে নাই রজব মাসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।